নিজেকে শিয়া বলে, কেউ নিজেকে খারজি বলে, সবাই সবাই এক বাক্যে যতগুলো দল রয়েছে সবাই নিজেকে বলে আমরা সঠিক পথে রয়েছি, আমরা সঠিক পথে রয়েছি। এবার তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি সঠিক পথে রয়েছেন, আপনি কার কালমা পড়েছেন, সে ব্যক্তিও বলবে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছি। বলে কি বলে না বাপ? আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছি। আচ্ছা বলেন তো, আপনারা আমাকে ডেকেছেন আমার কাছে আলোচনা শোনার জন্য, তাই না? আমাকে শিক্ষিত মনে করে নাকি অশিক্ষিত মনে করে? শিক্ষিত মনে করে, তাই তো? আচ্ছা, আমার নবীকে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মাঝে পাঠিয়েছেন কিসের জন্য? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তো যিনি শিক্ষা দিতে আসবেন তিনি জ্ঞানী হবেন কি হবেন না বাপ? তিনি লিখতে পড়তে জানবে কি জানবে না? তো যাদেরা নিজের জবানে বলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, এবার জিজ্ঞাসা করা হলো বাবা আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী মনে করেন, তাহলে বলেন তো আপনার নবী পড়ালেখা জানে কি জানে না? তো যাদের দাবি হলো আমার নবী লিখতে জানতেন না, যাদের দাবি হলো আমার নবী পড়তে জানতেন না, আমার নবী আলিফ বা তা সা জানতেন না, যাদের দাবি হলো আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা জানে না, সেই ব্যক্তি কখনো আমার নবীর উম্মত হতে পারে না। তো যাদের এখন যদি কেউ ব্যক্তি বলে যে মাওলানা আপনাকে ডেকেছি এই জন্য যে আপনি অশিক্ষিত, তার কথা কার্যকারী হবে? ঠিক তেমনি কেউ যদি বলে যে আমরা নবী মুস্তাফার উম্মত অথচ নবী আমার লিখতে পড়তে জানে না, সেই ব্যক্তি কখনো আমার নবীর উম্মত হতে পারে না। তাহলে তারা কারা? তারা বেধর্মীদের টাকা নিয়ে মুসলমানদের মাঝে ফিতনা সৃষ্টি করা। আর এটা শুধু আজকে নতুন কিছু নয়, তাদের পূর্বপুরুষ থেকে চলে আসছে। ইনশাআল্লাহ একের পর এক আলোচনা হবে এবং প্রমাণ স্বরূপ তাদের চেহারা দেখানো হবে। মাইক ভাইকে বলবো আওয়াজটা একটু খিঁচে একটু পরিষ্কার করে দিবেন ভাই, আমার আওয়াজ খিঁচে একটু পরিষ্কার করে দিবেন। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, হিন্দুস্তানের মাটিতে কোনো ফিরকা ছিল না, হিন্দুস্তানের মাটিতে কোনো ওয়াহাবিজম ছিল না, হিন্দুস্তানের মাটিতে কোনো ওয়াহাবি মতবাদ ছিল না, কোনো দেওবন্দি মতবাদ ছিল না। আসলে কোথায় থেকে? মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আপনার আরবের মাটিতে ইবনে আব্দুল ওয়াহাব নাজদি সর্বপ্রথম একটি কিতাব লিখলো, যেই কিতাবের নাম হচ্ছে কিতাবুত তাওহীদ। কি বাপ? কিতাবুত তাওহীদ। এই কিতাবুত তাওহীদের মধ্যে মুসলমানদেরকে মুশরিক প্রমাণ করা হলো, মুসলমানদেরকে মুশরিক বলা হলো, মুসলমানদের আমলদেরকে বিদআত বলা হলো। বলে কি বলে না? শবে বরাতের হালুয়া খাওয়া বিদআত, ইয়া নবী সালাম আলাইকা বলা বিদআত, আমরা যে এখনই দুরূদ পড়লাম এই দুরূদকে বিদআত বলে কি বলে না? মৃত্যু ব্যক্তির নামে 40 চাহরম করা আপনার ইসালে সওয়াবের উদ্দেশ্যে বিদআত বলে কি বলে না? মুআজ্জাজ মুহতারাম আজকে কোনো নতুন বিষয় নয়। আপনার কিতাবুত তাওহীদ যখন লিখিত হলো হিন্দুস্তানের মাটিতে সর্বপ্রথম যার নাম হচ্ছে ইসমাইল দেহলভী এই কিতাবটি লিখলো, যেই কিতাবের নাম হচ্ছে তাকওয়াতুল ঈমান। এই কিতাব যখন লেখা হলো পুরো হিন্দুস্তানের মাটিতে আলিম ওলামাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয়ে গেল, ফাসাদ সৃষ্টি হয়ে গেল। আর এই কথার স্বীকার করেছে কে? সর্বপ্রথম স্বীকার করেছে দেওবন্দীদের একজন লিডার যার নাম হচ্ছে আশরাফ আলী থানভী। এই কিতাবে লেখার কারণে মুসলমানদের মাঝে যে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে, আর এই কিতাবে যে সে ভুল লিখেছে, দেখেন আমি যদি একটি কিতাব লিখি আমি কিতাবের শুরুতে লিখব কি যে এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তো আপনারা আমাকে জানাবেন, আমি পরবর্তীতে সংশোধন করে দেব, তাই না? একজন শিক্ষিত ব্যক্তির পরিচয় এটাই। কিন্তু এই ব্যক্তি যখন ইসমাইল দেহলভী এই কিতাবটি লিখলেন, লেখার পরে তার কিছু খাস খাস ব্যক্তিকে জমা করলো, একত্রিত করলো, আর এই পুরো ঘটনাটা লিখেছে আশরাফ আলী থানভী তার আরওয়াহে সালাসা কিতাবের মধ্যে। যে তার সমস্ত ব্যক্তিকে ডাকা হলো, ডাকার পরে বলছে শোনো আমার এই কিতাবের মধ্যে শিরকে জালিকে, শিরকে খাফিকে শিরকে জালি লিখে দিয়েছি, অর্থাৎ ছোট
ছোট শিরককে আমি বড় শিরক করে ফেলেছি, অর্থাৎ নিজেই স্বীকার করছে আমি ভুল করে ফেলেছি, কিন্তু আমি এখন যাব হজে, হজ করে আসার পরে আবার জিহাদ করব, এরকম করতে করতে আমি কিতাব তো আর সংশোধন করতে পারছি না। তবে আমার দীর্ঘ বিশ্বাস মানুষরা এক অপরের সঙ্গে লড়াই যুদ্ধ করতে থাকবে, করতে করতে এক সময় ঠিক হয়ে যাবে। উদ্দেশ্য দেখছেন? উদ্দেশ্য কি? যে মানুষ আমার কিতাব পড়বে, ভুল দেখবে, নিজেদের মধ্যে লড়াই করবে, লড়াই করতে করতে যখন না পেরে উঠতে পারবে, কতদিন লড়বো রে ভাই? আপনাকে আমি, আপনি ভুল করেছেন, আপনি মানছেন না, আপনাকে বোঝাচ্ছি, আপনাকে বোঝাচ্ছি, আমি মানবো না, আপনাকে বোঝাচ্ছি, আমি মানবো না, তাকে কতদিন বোঝাতে যাবে? এই যা পারছে তা করুক, শেষে দেখাই বলবেন। তো বলছে এক উপরে বুঝাতে ঝগড়া করতে করতে এক পর্যায়ে এসে তারা নিজেরাই কি করবে? ঠিক হয়ে যাবে, তখন আমার সফলতা হয়ে যাবে। তো তাদের পূর্বপুরুষেরা আগে থেকে কি করেছে? সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে আমাদের কাজ হচ্ছে মানুষের মাঝে ফিতনা ছড়ানো। হচ্ছে কি হচ্ছে না বাপ? যুগ যুগ ধরে চলে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের একই ক্যাটাগরিতে থেকে থাকার পরে হঠাৎ করে একজন ব্যক্তি, না আছে তার কাছে শরীয়তের জ্ঞান, না আছে কোরআনের জ্ঞান, না আছে হাদিসের জ্ঞান, না আছে ফিকহের জ্ঞান, এসে বলতে লাগলো এই সমস্ত আমল যারা করছে সব বিদআত। বলে কি বলে না? মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আসুন এই কিতাবের মধ্যে কি এমন হয়েছিল যার কারণে আপনার ফিতনা ফাসাদ সৃষ্টি হয়েছিল, জানার দরকার আছে না নেই? মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এই কিতাবের নাম হচ্ছে তাকিয়াতুল ঈমান। তাকিয়াতুল ঈমান আপনার প্রকাশ হয়েছে মাকতাবাতুস সালাফিয়া থেকে। এই কিতাবের 35 নম্বর পৃষ্ঠায় বলছে, শুনেন, हर मखलूक छोटा हो या बड़ा, अल्लाह के आगे, अल्लाह की शान के आगे चमार से भी जलील है। আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি ছোট হোক কিংবা বড়, অর্থাৎ নবী হোক কিংবা সাধারণ মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে চামারের চাইতে জঘন্য। মহব্বতে বলেন আল্লাহু আকবার। যে আমার নবী মুস্তাফার শানকে চামারের চাইতে নিকৃষ্ট মনে করে, বলেন সেই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে? আর এই কিতাবটি হচ্ছে দেওবন্দীদের কিতাব, যারা এখন বলে যে ইয়া নবী সালাম আলাইকা বলা বিদআত, আর নিজেকে পাক্কা মুসলমান দাবি করে, তাদের ইমাম বলছে আমার নবীর শান হলো চামারের চাইতেও কম, চামারের চাইতেও জঘন্য। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবী মুস্তাফা সম্পর্কে বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ইয়া আমার হাবিব, আপনার জিকিরকে, আপনার বুলন্দ, আপনার জিকিরকে আমি উচ্চ মর্যাদায় ভূষিত করে দিয়েছি। হে মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবী মুস্তাফার শানকে বাড়িয়ে দিয়েছেন। আর এই 26 ব্যক্তি বলে আমার নবী মুস্তাফার শান নাকি চামারের চাইতে জঘন্য। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আসুন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরো কি জঘন্যতম মতবাদ বলে গিয়েছেন। আরে ভাই, আমরা বলি যে ওয়াহাবিদের নিকটে খাওয়া যাবে না, তাদের বাড়িতে খাওয়া যাবে না, কেন যাবে না? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমার দিকে কর্ণপাত করবেন, একটু আমার দিকে ধ্যান দিবেন বাপ। আজ আমরা বলি যে কোন ওয়াহাবির বাড়িতে খাওয়া যাবে না, তার মেয়ের সাথে বিবাহ করা যাবে না, নিজের ছেলেকে বিবাহ দেওয়া যাবে না। কেন? একটু সিনাতে হাত রেখে বলবেন, আপনার বাবাকে কেউ ব্যক্তি যদি বলে যে তোমার বাবা তো মূর্খ, আচ্ছা বলেন তো তার সঙ্গে সম্পর্ক থাকবে? ধরে নেন আমাদের সবাই কি নামাজি? কথা বলবেন, সবাই কি নামাজি? নামাজ না পড়লে আল্লাহ জান্নাতে দিবে না জাহান্নামে? সাজা আছে না নেই? কথা বলতে হবে বাপ। কেউ ব্যক্তি যদি নামাজ না পড়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবে কি দিবে না? এখন আমার মতো আলেম যদি এসে বলে আপনাদের কেউ না কেউ ইন্তিকাল করেছে, তারা তো নামাজ পড়েনি, রোজা রাখেনি, মাওলা গো তারা তো নামাজ পড়েনি, রোজা রাখেনি, আল্লাহ তাকে জাহান্নামে দিও, আচ্ছা বলেন তো আমার প্রতি শ্রদ্ধা থাকবে? কথা বলতে হবে বাপ। যেহেতু আমি দোয়া করছি আল্লাহ তাকে জাহান্নামে দিও, সে আমি যতই ভালো আলেম থাকি না কেন, আপনার সাথে আমার যতই সম্পর্ক ভালো থাক না কেন, আমাকে শ্রদ্ধা করবেন না কেন? উচিত ছিল হুজুর যে দোয়া করেন যে আল্লাহ যেন আমার পিতা মাতাকে যেন জান্নাত নসিব করে, আপনি সরাসরি বলছেন যেন জাহান্নামে দেয়।
মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আপনার বাবা কে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতে দিবেন কি দিবেন না তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমার বাবা আপনার বাবার চাইতে শত গুণ আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা দামি কিনা? আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিনাদের মাধ্যমে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, তার সম্মান তার মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আছে না নেই? যেই ব্যক্তি বলে আমার নবী মুস্তাফার পিতা মাতা জাহান্নামী, আচ্ছা বলেন তো আজকে আমার পিতা মাতাকে কেউ জাহান্নামী বললে তার সাথে যদি সম্পর্ক না থাকতে পারে, আমার নবী মুস্তাফার পিতা মাতাকে জাহান্নামী বললে তার সাথে কি করে সম্পর্ক থাকতে পারে? কি করে সম্পর্ক থাকতে পারে? আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারের উপরে দাঁড়িয়ে গেলেন। কেন মিম্বারের উপরে দাঁড়িয়ে গেলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকান্নাহু সামিয়া শাইয়ান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা শুনলেন। কি কথা শুনলেন? মুহাদ্দিসিনে কিরাম বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খানদান সম্পর্কে একজন মুনাফিক কটু বাক্য করলো, কটু বাক্য ব্যবহার করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপরে দাঁড়িয়ে গেলেন। মিম্বারের উপরে দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আনা, ওগো আমার সাহাবী বলো আমি কে? মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এই কথা শোনার সাথে সাথে সাহাবাগণ বলছেন আনতা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তারপরে আপনার সাহাবী রাসূল এই কথা যখন বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হ্যাঁ আমি তো আল্লাহর রাসূল, তবে আমার একটা পরিচয় রয়েছে, আমার নাম মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার বাবার নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম আব্দে মুনাফ, তার বাবার নাম হাশিম, তার বাবার নাম কিলাব, তার বাবার নাম মুররা। এমন করে বলতে বলতে আদম আলাইহিস সালাম পর্যন্ত চলে গেলেন আর বললেন হ্যাঁ বলো এদের মধ্যে কার চরিত্রে আঘাত রয়েছে, এদের মধ্যে কার চরিত্র খারাপ রয়েছে? হে মুনাফিকের দল, আমার বংশ নিয়ে কথোপকথন করছো, আমার বংশ নিয়ে তোমরা কটু শব্দ ব্যবহার করছো, বলো এদের মধ্যে কে খারাপ রয়েছে? তবে শোনো, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরবের মাটিতে দুইটা কবিলা সৃষ্টি করলেন। ওই দুইটি কবিলার মধ্যে যেটা সবচাইতে উত্তম ফিরকা, সেই ফিরকাতে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে পাঠিয়ে দিলেন। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তারপরে আবার বলছেন শোনো হে আরব, হে দুনিয়াবাসীরা শোনো, তারপরে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা কয়েকটা ঘরানা তৈরি করলেন। কয়েকটা ঘরানা তৈরি করার পরে যেটা সবচাইতে উত্তম ঘরানা, সেই ঘরানাতে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে পাঠিয়ে দিলেন। তারপরে নবী আমার বলছেন ওয়ানা খায়রুকুম ওয়ানা খায়রুকুম নাফসান ওয়ানা খায়রুকুম আবান ওয়ানা খায়রুকুম নাফসান, আমি তোমাদের নিকটে সবচাইতে অতি উত্তম, ব্যক্তিগত চাইতে অতি উত্তম, আমি তোমাদের নিকটে ঘরানা চাইতে অতি উত্তম। আর ইমামে বাইহাকী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বর্ণনায় রয়েছে যে আমার পিতা তোমাদের সবার পিতার চাইতে উত্তম। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন আমার পিতা তোমাদের সবার পিতার চাইতে উত্তম। আর নবী আমার বলছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক হচ্ছে অপবিত্র। যারা আমার নবী মুস্তাফার পিতা মাতাকে অপবিত্র বলছে, আমার নবী মুস্তাফার পিতা মাতাকে মুশরিক বলছে, আর এইদিকে নবী আমার বলছেন তোমাদের পিতা আমাদের সবার পিতার চাইতে, আমাদের সবার পিতার চাইতে আমার নবীর পিতা উত্তম। তাহলে বোঝা গেল আমার নবী মুস্তাফার পিতা মাতা শুধু মুমিন ছিলেন না, বরং সমস্ত মুমিনের চাইতে অতি উত্তম ছিলেন। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আজ আমরা তাদেরকে কেন ঘৃণা করি, তাদের সঙ্গে কেন উঠা বসা করি না, তাদের সঙ্গে এত দূরত্ব কেন? তার মূল হচ্ছে এই কিতাব। এরকম আরো কয়েকটি কিতাব, আমি শুধু একটা কিতাব থেকে তাদের মুখোশ উন্মোচন করি, শেষে বলতে বাধ্য হবেন শোনো এই সমস্ত কিতাবকে আগুন দিয়ে পুড়িয়ে দাও, আর যত জঘন্য অপবাদ দিয়ে রেখেছো আমার নবী মুস্তাফাকে, তওবা করে ফিরে আসো, সিনাতে জড়িয়ে নাও।
তওবা করে ফিরে আসো, সিনাতে জড়িয়ে নেব। আর যদি আমার নবী মুস্তাফার এই সমস্ত কথা বলে যদি ওয়াটল থাকো, একজন রিকশা চালকের মধ্যে তার হৃদয়ের মধ্যে আমার নবীর মহব্বত যদি থাকে, আমরা তাকে সিনাতে জড়িয়ে মাথার তাজ বানিয়ে রাখবো। আর তোমার মতো মুফতি আলিম মুহাদ্দিস যদি বিন্দু পরিমাণ আমার নবী মুস্তাফার শানকে নিয়ে যদি আপনার সম্মান নিয়ে ছোট করতে চায়, তার স্থান আমাদের জুতোর নিচে থাকবে। সুবহানাল্লাহ। সেই যতই বড় আলিম থাকে না কেন, আমার নবী মুস্তাফার মহব্বত যদি তার হৃদয়ের মধ্যে না থাকে, সে কখনো মুসলমান হতে পারে? সে কখনো মুসলমান হতে পারে না। আর যেই ব্যক্তি মুসলমান হতে পারে না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না।